আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একেবারে সহজভাবে কিভাবে কফি তৈরি করা যায়, সেটা আবার অনেক বেশি মজা করে, এবং কফি পাউডার অনেক দিন কিভাবে সংরক্ষণ করা যায়, কিভাবে সংরক্ষণ করলে কফি পাউডার নষ্ট হবে না, সেটা তো এই ভিডিওতে থাকছেই। যেহেতু কফি পাউডার খুব চড়া দাম দিয়ে কিনতে হয়, সেটা কিন্তু অনেক দিন রাখা যায় না, দলা পাকিয়ে যায়। আর তার জন্য আজকে আমি তোমাদের সাথে শেয়ার করেছি এই যে এখানে দেখতে পাচ্ছ কফি পাউডার, এটা আমি এরকম একটা কাচের বয়মে ঢুকিয়ে নিছি। এটা প্যাকেটের কফি পাউডার। কফি পাউডারটা এই পর্যায়ে কিন্তু একেবারে মিহিদানা, দেখতেই পারছো। এটাকেই আমি স্টোর করব এভাবে করে একটা ঢাকনা দিয়ে। এটাকে মুখটা ভালোভাবে লাগিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। তোমরা চাইলে যে কোনো কাচের বয়ামে কিংবা যে কোনো বয়ামে রেখে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবে। আর এটা বছরের পর বছর ভালো থাকবে। আর যখন কফি তৈরি করবে তখন ডিপ ফ্রিজ থেকে নামিয়ে সাথে সাথে 1 চামচ বা 2 চামচ কফি দিয়ে কফি বানিয়ে আবার সাথে সাথে ডিপ ফ্রিজে এটা সংরক্ষণ করবে। তাহলে কিন্তু তোমাদের এই কফি পাউডার আর কখনোই নষ্ট হবে না। বাজার থেকে চড়া দাম দিয়ে কিনে সেটাকে আর ফেলে দিতে হবে না। এভাবে ডিপ ফ্রিজে সবাই কফি সংরক্ষণ করতে পারবে। আমি কিন্তু এটা অনেক দিন সংরক্ষণ করে রেখেছি। এবার আমি তোমাদেরকে সেই ডিপ ফ্রিজ থেকে কফি বের করে কিভাবে কফি তৈরি করব সেটা দেখিয়ে দিছি। প্রথমে কফি বানানোর জন্য একটা পাত্রে নিয়ে নিলাম। এখানে আমি পানি নিয়ে নিছি, যেহেতু 2 কাপ কফি আমি তৈরি করব, তার জন্য 2 কাপ পানি নিয়ে নিচ্ছি। যেহেতু কফি আমরা একেবারে ভরা কাপ খাবো না, তার জন্য আমি ভরা কাপই নিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি 4 চামচ গুঁড়ো দুধ। এখানে কেউ চাইলে তরল দুধটা দিয়েও কফি বানাতে পারবে, তবে গুঁড়ো দুধ দিয়ে কফি তৈরি করলে সেটা খেতে বেশি মজা হয়, সেটা আমরা সবাই জানি। তবে এখানে শুধু গরুর দুধ দিয়ে কফি বানালে 2 কাপ গরুর দুধ দিয়ে দেবে, তারপর জাল করে নেবে। যখন গরম হয়ে যাবে ওই পর্যায়ে 2 কাপ কফির জন্য 2 চামচ চিনি আমি এখানে অ্যাড করেছি। এটা পারফেক্ট, তবে কেউ চাইলে কমিয়ে কিংবা বাড়িয়েও দিতে পারবে। আর 4 কাপ গুঁড়া দুধ দেওয়ার কারণে এটা কিন্তু খেতে অনেক বেশি মজা হবে। কেউ চাইলে গুঁড়ো দুধটাও কমিয়ে বাড়িয়ে দিতে পারবে। এবার ভালোভাবে জাল করে নেব। জাল করে কিছুটা আমি কমিয়ে নিচ্ছি। যখন ভালোভাবে এটা জাল করা হয়ে গেছে ওই পর্যায়ে চুলাটা অফ করে 2 কাপের জন্য 2 চামচ কফি পাউডার এখানে আমি অ্যাড করেছি। আর দিয়ে সাথে সাথে এভাবে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। একেবারে দেওয়ার সাথে সাথেই নেড়েচেড়ে নিলে এভাবে খুব সুন্দরভাবে কফি পাউডারটা কিন্তু সবটার সাথে গলে যাবে, একটুও কিন্তু দানা পেকে থাকবে না। এবার আমি কফিটাকে একটা কাপে পরিবেশন করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। আমি যেহেতু কাপ ভরে ভরে পানিটা দিয়েছি, জাল করতে করতে আমি এখানে কিন্তু কিছুটা কমিয়ে নিচ্ছি। এখানে হাফের চেয়ে একটু বেশি আছে। এই তো এভাবে পানিটা কমিয়ে নিলে আর বেশি করে জাল করে নিলে কফি খেতে অনেক বেশি মজা হয়। তো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। আল্লাহ হাফেজ।